গতকাল রাতেই মেয়েটা এত বড় একটা ধকল সামলে উঠলো, তার উপর আবার আজ সকালে ধাক্কা, বড় ধাক্কা মানে? হ্যাঁ, কি কোন ধাক্কার কথা বলছো? আচ্ছা কাল রাতে কি হয়েছে বলো তো? হ্যাঁ হ্যাঁ মানে আসলে ওই আর কি, ওই বাড়ি টাড়ি সাজানো, ভাইফোঁটা এই সব মিলিয়ে সিসির উপর দিয়ে ধকল গেছে না। দাও, সবাই মিলে চাপা দাও। শ্রাবণের কেচ্ছা সাপটাকে এইভাবেই চাপা দিয়ে রাখো। তবে কতদিন এটাকে চাপা দিয়ে রাখতে পারো আমিও দেখব। কি হলো কি? আরে সবাই চুপ করে গেল কেন? ও বাসু, আমার তো রোহিণীর জন্য ভারী চিন্তা হচ্ছে বেটা। ওম, এরকম করলে তোর মাথাটাই খারাপ হয়ে যাবে। আর আমাদের বাড়িতে যদি একা করে সবার মাথা খারাপ হয়ে যায় ওম, তাহলে তো বাড়িটা আর বাড়ি থাকবে না, পুনর্বাসন কেন্দ্র হয়ে দাঁড়াবে। ওল্ড ম্যান, আমি রেডি হয়ে শ্রাবণের কাছে যেতাম, শ্রাবণকে আনতে যেতাম। আসলে স্ক্যান্ডেল এতগুলো কাজ পড়ে গেছে না, কতগুলো ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, তাই ভাবলাম বেঙ্কিকে কাজগুলো বুঝিয়ে আমি শ্রাবণের কাছে বেরিয়ে যাব। তোমরা যে কি করছো আর কি ভাবছো কিছুই আমার মগজে ঢুকছে না। করো যেটা ভালো বোঝো করো, কিন্তু আমাকে একটু জানিও। হ্যাঁ রতন, চাটা আমার ঘরে দিয়ে যা। তুই কিন্তু এই ব্যাপারটা বেশি দিন চেপে রাখতে পারবি না। আমি আবারও বলছি দা ভাই, আমার বি যদি আমার কাছে ফিরে না আসে, আমি কিন্তু এই বাড়িতে আগুন লাগিয়ে দেব। ওই তো ভিদা। তুমি কোথায় গেছিলে? তোমার কোনো আইডিয়া আছে তোমাকে না দেখতে পেয়ে আমার কতটা চিন্তা হচ্ছিল? চিন্তা হচ্ছিল মানে? কিন্তু কেন? আমরা সবাই তোমাকে খুঁজছিলাম। খুঁজছিলে? বাট আমি তো মর্নিং ওয়াক করতে গেছিলাম। রিয়েলি? মর্নিং ওয়াকে এই ড্রেসে? অ্যাকচুয়ালি কাল রাতে আমি গেস্ট রুমে ছিলাম, আর আমার লাগেজ রোয়ের রুমে ছিল। রো ঘুমোচ্ছিল, তাই ওকে ডিস্টার্ব করিনি। তোমার ফোন সুইচ অফ কেন ভিদা? চার্জারও রোয়ের ঘরে ছিল, আর ফোন সুইচ অফ হয়ে গেছিল, চার্জ ছিল না বলে। বাই দ্য ওয়ে, তোমরা সবাই মিলে আমায় কেন জেরা করছো? এনি প্রবলেম? ইয়েস, বিগ প্রবলেম। আমাদের শ্রাবণ ডার্লিং ইজ মিসিং। হোয়াট? ইয়েস, তাই আমাদের অম্বিকা সন্দেহ করছিল যে তুমি আর শ্রাবণ হয়তো কোথাও, ইউ নো হোয়াট আই মিন। হোয়াট? বৌদি ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কখন থেকে? এক সেকেন্ড। তার সাথে আমার কি সম্পর্ক? তোমাকে নিয়ে অত ভাবতে হবে না ভি, জাস্ট ডু মি আ ফেভার। ওল্ড ম্যান যাতে এই ঘটনাটা না জানতে পারে। বাসু আঙ্কেল, আপাতত সিচুয়েশনটা সামাল দেওয়ার জন্য থ্যাঙ্কস, বাট আমাদের আর দেরি করাটা উচিত হবে না। আমাদের যে করেই হোক শ্রাবণকে খুঁজে বার করতে হবে। বাট ব্রো, সিস ক্যামেরা খুঁজবোটা কোথায়? আমি জানি।
বৌদি ভাই কোথায় যেতে পারে? দেখো, আমার মনে হয় কালকের ইনসিডেন্টের পর বৌদি ভাইয়ের বাড়ির কাউকে ফেস করতে পারছে না, তাই হয়তো এই বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু সেটা কেন করবে? কালকে বৌদি ভাই একটা কথাই বারবার বলছিল যে সমস্ত দোষ তোমার। ইনফ্যাক্ট ওকে দেখেও এটা মনে হচ্ছিল না যে কোনোভাবে ওর গিল্ট ফিলিং কাজ করছে। ইনফ্যাক্ট এই সিচুয়েশনটার জন্য কোনোভাবে বিন্দুমাত্র অনুতপ্ত না। ভি, আমার জানি না কেন মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো গল্প আছে। আমাকে এখনই অনুষ্কাকে একবার কল করতে হবে, ওকে পুরোটা জানাতে হবে। আমি আসছি। শ্রাবণ কোথায়? আই এম শিওর ইউ নো। এইসব আপনি কি বলছেন আন্টি? শ্রাবণ কোথায় সেটা আমি কি করে জানবো? প্লিজ এই জোর করে বারবার আমার আর শ্রাবণের মধ্যখানে এই গল্পটা তৈরি যেটা করার চেষ্টা করছেন আপনি, সেটা প্লিজ করবেন না। কোথায় যাচ্ছে? এখন ভেতরে যাওয়া যাবে না। দেখুন, আমার ওনার সাথে খুব দরকার আছে। ম্যাডাম এখন রেয়াজের সময়, উনি এখন কারোর সঙ্গে দেখা করেন না, অপেক্ষা করতে হবে আপনাকে। দেখুন, আপনাকে খুব ভালোভাবে বলছি, আমাকে যেতে দিন। আর নাহলে আপনি গিয়ে বলুন আমি শ্রাবণের ব্যাপারে কিছু কথা বলতে চাই। ইটস আর্জেন্ট। কি হয়েছে কি? দেখুন না ম্যাডাম, একটা লোক জোর জবরদস্তি করে ঢুকতে যাচ্ছে। আপনার স্কুলে যে গান শেখাতো শ্রাবণ, ওর ব্যাপারে কিছু কথা আছে। আমি ওর হাজবেন্ড। ওনাকে ভেতরে আসতে দাও। যাও। নিজেকে বড্ড বেশি চালাক মনে করো, তাই না? আর ভাবো যে আমরা সবাই ভারী বোকা। সেটা যদি তুমি ভেবে থাকো ভি, তাহলে তুমি মস্ত বড় ভুল করছো। যদি তুমি জানো যে শ্রাবণ কোথায়, তাহলে ভালো হয় যদি তুমি আমাকে বলো, কারণ পরবর্তীকালে তোমারই ভালো হবে সেটা। মাথায় রেখো। আপনারা কেন বুঝতে পারছেন না? শ্রাবণ আমার ছিল আর ফাইনালি আমারই হবে। এইটা নিয়ে আপনারা এত কথা কেন বলছেন আমি বুঝতে পারছি না। ফর আ মোমেন্ট যদি আমি ধরেও নিই আপনাদের কথা অনুযায়ী যে শ্রাবণ আমার কাছে আছে, তাতে আপনাদের ক্ষতি কোথায়? আশ্চর্য, কিন্তু সত্যি। কিন্তু এবার আমারও যে তোমার জন্য খুব চিন্তা হচ্ছে শ্রাবণ। শ্রাবণকে পাওয়া যাচ্ছে না মানে? কবে থেকে? আজ সকাল থেকে ট্রাই করেছিলাম, ওকে ফোনে পাওয়া যাচ্ছে না। আসলে ওর বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কাউকে তো চিনি না, তাই ভাবলাম আপনার কাছে যদি এসে থাকে। না, শ্রাবণ তো এখানে আসেনি। ইনফ্যাক্ট বিয়ের পর থেকে শ্রাবণীর সঙ্গে আমার কোনো যোগাযোগই হয়নি। আপনার কি মনে হয়? আমার কি মনে হয় মানে? মানে শ্রাবণ কোথায় যেতে পারে? আশ্চর্য, আমি কি করে জানবো শ্রাবণ কোথায় যেতে পারে? আপনি নিজেকে শ্রাবণের হাজবেন্ড বলে পরিচয় দিচ্ছেন, আর আপনি জানেন না আপনার বউ কোথায় যেতে পারে? তার ফ্যামিলিতে কে কে আছে, তার বন্ধু বান্ধব কারা? এগুলো তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে, মানে স্বামী স্ত্রীর মধ্যে খুব বেসিক কতগুলো ইনফরমেশন। আমি যেটুকু জানতে চাইছি শুধু সেটুকু বলুন, না জানলে সেটাও বলে দিন। আমার কাছে অত সময় নেই নষ্ট করার মতো। আপনার কেন মনে হচ্ছে যে আমার কাছে নষ্ট করার মতো অনেক সময় আছে? আমার হাতেও নষ্ট করার মতো কোনো সময় নেই। আমি কতগুলো সাধারণ প্রশ্ন আপনাকে করেছি, আপনার কাছে সেই উত্তরগুলো নেই। যদি উত্তরগুলো থাকতো তাহলে আপনাকে আমার কাছে আসতে হতো। দেখুন, আমি আর শ্রাবণ কয়েকটা শর্ত মেনে বিয়েটা করেছিলাম। ফার্স্ট, কেউ কারোর পার্সোনাল লাইফে কোনো ইন্টারফেয়ার করবো না, আর কেউ কারোর পাস নিয়ে কোনো প্রশ্ন করবো না, আর কিছু জানতেও চাইবো না। অথচ শ্রাবণের ব্যক্তিগত জীবনের সমস্যার কারণেই
ওই বিয়েটার ডিসিশন নিয়েছিল। আমি শ্রাবণের পার্সোনাল প্রবলেম শোনার জন্য এখানে আসিনি। মানে আপনার স্ত্রীর জীবনের সমস্যার কথা আপনি না, জানতে চাই না। আবার আপনি বলছেন শ্রাবণের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল, শ্রাবণ আপনার স্ত্রী। তো কিরকম ধরনের সম্পর্ক ছিল আপনাদের দুজনের মধ্যে? দেখুন, আপনার সাথে আমি আমার আর শ্রাবণের কী ধরনের সম্পর্ক ছিল সেটা নিয়ে আলোচনা করতে আসিনি, আর সেটা জানাতেও আমি বাধ্য নই। তাই অযথা বাজে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আপনার আমার দুজনেরই অনেক সময়ের দাম আছে। এটা আমার কার্ড। শ্রাবণের ব্যাপারে কিছু জানতে পারলে আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার। সময় হিসেবটা আপনি খুব ভালো বোঝেন, সেটা আমি জানি। নাহলে একটা মেয়ের খারাপ সময়ের সুযোগ নিয়ে তাকে কি করে বিয়ে করতে বাধ্য করতে হয় সেটা আপনার থেকে ভালো আর কে জানে। আমার মেয়েকে কি বার সিঙ্গার বানাবো বলে গানের স্কুলে পাঠাই নাকি? ঠিক হয়েছে, এমন মেয়ের এরকমই শাস্তি হওয়া উচিত। নিয়ে নিয়ে ফেল 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 তাড়াতাড়ি ফেল। হাঁটা হাঁটা ঝামেলা হাঁটা, ভালো লাগছে। আমি শ্রাবণকে বাধ্য করিনি, ও নিজের ইচ্ছায় বিয়েটা করেছে। তাই না? তো এটা কিরকম বিয়ে যে স্বামী স্ত্রীর মধ্যে শর্ত দেওয়া থাকে যে কেউ কারোর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিচ্ছু জানবে না?